ডালাসে আইসের আটক কেন্দ্রে হামলাকারীর সাথে রাজনৈতিক যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম। বৃহস্পতিবার ফক্স নিউজকে একথা জানান তিনি। আইস সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে জনবল বাড়ানোকে সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে বলেও জানান ডিএইচএস সেক্রেটারি। এদিকে বর্ডার টম হোম্যান জানান তার ৪১ বছরের দীর্ঘ ক্যারিয়ারে এমন আশঙ্কাজনক আইনশৃঙ্খলা পরিস্থিতি কখনো দেখেননি। প্রাণনাশের হুমকির মাঝেও সন্ত্রাসীদের নির্মূলে অবিচল থাকার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প প্রশাসনের বর্ডার জার টম হোম্যান। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে সংশয় জানিয়ে তিনি বলেন, বর্ডার জার হিসেবে দায়িত্ব নেয়ার পর বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন। আইস সদস্যদের নিরাপত্তা ঝুঁকি অন্য যে কোনো সময়ের চেয়ে বেড়েছে জানিয়ে তিনি বলেন, ৪১ বছরের দীর্ঘ কেরিয়ারে এমন আশঙ্কাজনক পরিস্থিতি তিনি কখনোই দেখেননি। আইসের হাতে আটক ব্যক্তিদের মধ্যে ৭০% কোনো না কোনো অপরাধের সাথে জড়িত ছিলেন জানিয়ে টম হোম্যান বলেন, আটক বাকি ৩০%-এর বিরুদ্ধে অপরাধের অভিযোগ না থাকলেও জাতীয় নিরাপত্তার স্বার্থেই তাদের আটক করা হয়েছে। তিনি জানান, কমিউনিটিগুলোর নিরাপত্তা নিশ্চিতে আইস কর্মকর্তারা জীবনের ঝুঁকি মেনে নিয়েছেন। এদিকে টেক্সাসের ডালাসে আইস ডিটেনশন সেন্টারে বন্দুক হামলায় জড়িত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছেন স্থানীয় পুলিশ কর্মকর্তারা। হামলায় জড়িত ২৯ বছর বয়সী জশুয়া জন নিজের বন্দুকের গুলিতেই নিহত হয়েছেন বলে জানান তদন্ত কর্মকর্তারা। ডালাসের আইস কার্যালয়ে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম বলেন, এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কতটা ঝুঁকি নিয়ে কাজ করেন। দেশকে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচাতে দায়িত্বশীল সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ক্রিস্টি নোম বলেন, ডালাসের ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উদ্বেগ জানিয়েছেন। আইস সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে জনবল বাড়ানোকে সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে বলেও জানান ডিএইচএস সেক্রেটারি। এদিকে ডালাসের আইস কার্যালয়ে হামলাকারীর বুলেটে এন্টি আইস লেখা শনাক্ত করেছেন তদন্ত কর্মকর্তারা। এ বিষয়ে নোম বলেন, রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট কিছু ব্যক্তি দেশের আইনশৃঙ্খলা বিষয়ে বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছেন। ডালাসে হামলার সাথে রাজনৈতিক যোগসূত্র আছে কিনা তার তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি। অন্যদিকে আইস কার্যালয়ে হামলার ঘটনাকে সহজভাবে নেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন এফবিআইয়ের সাবেক কর্মকর্তা ক্রিস সুয়েকার। ডালাসে হামলাকারী রাজনৈতিকভাবে প্রভাবিত বলেও মনে করছেন তিনি। এফবিআইয়ের সাবেক এই কর্মকর্তা বলেন, ডালাসে আইস ফ্যাসিলিটি সেন্টারের কঠোর নিরাপত্তা ভেদ করে হামলাকারী জানান দিয়েছেন যে কেউ হামলার শিকার হতে পারে। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।